বিষের সমান কেমিক্যাল ভর্তি লাল টুকটুকে তরমুজ। আসল না নকল কিভাবে চিনবেন? FSSAI বলে দিল তরমুজ চেনার সহজ উপায়। গ্রীষ্মকাল এসে পড়েছে, আর গরমে কিছু কিছু ফলের জুড়ি মেলা ভার। একদিকে যেমন আম, জাম, কাঁঠাল, তেমনি আঙুর ও তরমুজ বাজারে পাওয়া যেতে শুরু করেছে যথেষ্ট পরিমাণে। নববর্ষ, বর্ষবরণের উৎসবের সময় মানুষ স্বাস্থ্যের যত্ন নিতে তরমুজ, আম, আঙুরের মতো ফল খায়। প্রায়শই এই ফলগুলি সাধারণত কেটে খাওয়ার পাশাপাশি অনেকেই এর থেকে শরবত বা জুস তৈরি করে তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে। এমন পরিস্থিতিতে আপনি কি জানেন? আমাদের প্রিয় গ্রীষ্মকালীন ফলের ভেজাল সংস্করণও বাজারে ঢুকে পড়ছে খুব দ্রুত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দেখা যাচ্ছে বাজারে ব্যবসায়ীরা মোটা টাকা আয়ের জন্য নকল বা ভেজাল তরমুজ বিক্রি করছেন প্রায়ই। কারণ এই ফল কার স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলবে তা নিয়ে উদ্বিগ্ন নয় ওই অসাধু ব্যবসায়ীরা। কিন্তু এই তরমুজ স্বাস্থ্যের জন্য উপকারী তো নয়, বরং ভয়ঙ্কর ক্ষতিকর। বাজারে নকল তরমুজের দ্রুত সরবরাহের পরিপ্রেক্ষিতে FSSAI সাধারণ মানুষের জন্য আসল এবং নকল তরমুজ শনাক্ত করার টিপস শেয়ার করেছে। আসুন জানি কিভাবে বুঝে নেওয়া যায় কোন তরমুজ নকল। বাজারে তরমুজ কেনার সময় আমাদের জানা উচিত কিভাবে তা সঠিকভাবে চিনতে হয়। প্রায়ই তরমুজ কেনার সময় তার লাল রং দেখে মানুষ খুশি হয়ে দোকানদারের ফাঁদে পড়ে। বস্তুত জানলে শিউরে উঠবেন যে আজকাল তরমুজ পাকাতে এবং লাল রং দেখাতে ফলের মধ্যে ইনজেকশন বা কেমিক্যাল ব্যবহার করা হয়। এই ইনজেকশন বা রাসায়নিকের সাহায্যে তরমুজকে শুধু লাল দেখায় না, আরও রসালো ও সতেজ দেখায়। আসলে লাল টুকটুকে এই তরমুজ দেখলে পাশ কাটিয়ে যাওয়া খুবই মুশকিল। এই তরমুজ দেখার পরে আপনার মনে হবে, বাহ, কতই না ফ্রেশ, লাল আর রসালো এই তরমুজ। এটি অবশ্যই খেতেই মিষ্টি হবে। প্রায়ই মানুষ এই চিন্তা করে তরমুজ কেনেন, তবে জেনে রাখা ভালো যে অনেক সময় প্রাকৃতিকভাবে নয়, আদতে ইনজেকশন এবং রাসায়নিকের কারণে তরমুজ দেখতে লাল এবং রসালো হয়, এবং এটি খেলে আপনার স্বাস্থ্যের বড়সড় ক্ষতি হতে পারে। FSSAI মানুষের স্বাস্থ্যের ঝুঁকির কথা মাথায় রেখে বলে দিল তরমুজ চেক করার উপায়। 1. তরমুজ পাকাতে ভেজাল বা ইনজেকশন দেওয়া হয়েছে কিনা তা সহজেই শনাক্ত করা যায়। এটি শনাক্ত করার জন্য প্রথমে ফলটি দুটি ভাগে কেটে নিন। 2. তরমুজকে 2 ভাগে কাটার পর এক টুকরো তুলে নিন এবং এর থেকে ছোট বল তৈরি করুন। 3. এবার তরমুজের উপর তুলোর বল কিছুক্ষণ ঘষুন। 4. যদি তরমুজের লাল রং আসল হয়, তবে তুলোর বল লাল হবে না। এটি বুঝিয়ে দেয় যে তরমুজটি আসল, এর রঙের সঙ্গে এর কোনো পরিবর্তন করা হয়নি। 5. তবে যদি তরমুজটিকে লাল দেখাতে ইনজেকশন ব্যবহার করা হয়ে থাকে, তাহলে তুলো দিয়ে ঘষলে এর রং লাল হয়ে যাবে। এক্ষেত্রে তুলোর বলটি লাল হয়ে যাওয়া ইঙ্গিত দেয় যে তরমুজে ইনজেকশন বা রাসায়নিক ব্যবহার করা হয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়।